হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আমি আমার আগের ভিডিওতে ইউসিএল প্যাকেজ যত ভালো কার্ড ছিল সেগুলো নিয়ে কথা বলেছি এবং সেই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তা এই ভিডিওতে আমি এখন এই প্যাকেজ যত ভালো কার্ডগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তোমাদেরকে তাও আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তোমাদের। তা এই প্যাকে মাত্র কয়েকটা ভালো কার্ড আছে, তা সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা সর্বপ্রথম আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন হিংমিনের এই লেফট উইংয়ের বুস্টিং কার্ডটি নিয়ে। এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে প্রলিফিক উইঙ্গার ওর সকল অ্যাভারেজ কার্ডের মতোই। এবং ওর ভালো দেখতেই পাচ্ছ যে ভালো অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ভালো ড্রিবলিং আছে, টাইট পজিশন আছে, লো পাস আছে, লোফটেড পাস ঠিকঠাক আছে একটা উইঙ্গারের জন্য, ফিনিশিং আছে ভালো, ভালো কার্ল আছে, ভালো স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ার আছে এবং জাম্পিং মোটামুটি ঠিক আছে। ব্যালেন্স আর স্ট্যামিনা একদম ডিসেন্ট, আমি একেবারে কমও বলবো আবার একেবারে বেশিও বলবো না, ঠিকঠাক চলে যাবে স্কোয়াডে বসলে আর কি মোটামুটি। তা ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবং ওর স্কিলসের ভেতরে সিজার স্পিন, ডাবল ডাস্ট, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কল, ক্যাপ্টেন্সি, এক কথায় খুব ভালো ভালো স্কিল দেওয়া আছে। একেবারে সকল স্কিল আছে এরকম নয়, কিন্তু মোটামুটি চলে যাবে যে ভালো পারফরমেন্স দিবে যে সকল স্কিল ওর ভেতরে আছে। তা তোমরা যদি কেউ ওকে পেয়ে থাকো তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো, খুব ভালো পারফরমেন্স করবে আশা করা যায় ওকে দিয়ে। তা এরপর যেই কার্ডটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই প্যাকের সেকেন্ড বেস্ট কার্ড। তা সেটা হচ্ছে এই লিসান্দ্রো মার্টিনেসের সিবি এবং বুস্টিং কার্ডটি নিয়ে। এটা একটা বুস্টিং কার্ড এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে এটা একটা মানে বিল্ড আপ এবং ডিএমএফও ও খেলতে পারে এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ যে লো টেট ফাস্ট বেশি দিয়ে দিয়েছে, যেটা প্রয়োজন ছিল না আর কি। হেডিংটা এর বদলে বেশি দিলে ভালো হতো, কারণ সিবির জন্য হেডিংটা বেশি ম্যাটার করে। তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো, ট্যাকেলিং ভালো, অ্যাগ্রেশন ভালো, এঙ্গেজমেন্ট আছে, এই তিনটা জিনিস খুবই ভালো দিয়েছে ওর। এঙ্গেজমেন্ট একটু কম কিন্তু চলে যাবে, মোটামুটি খারাপ হবে না আর কি। ওই তিনটা যেহেতু ভালো দিয়েছে ওই তিনটার উপর দিয়েও এটা চলে যাবে, ওইরকম খারাপ হবে না। তা এই স্টারটা খুবই ভালো দিয়েছে এবং স্পিড মোটামুটি ঠিক আছে, নর্মাল যত সিবি আছে সেই জন্য সেই সবের মতে। এবং এক্সেলেশন, কিকিং পাওয়ার আছে ভালো, জাম্পিং আছে ভালো, ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো, স্ট্যামিনা আছে এবং ব্যালেন্সও মোটামুটি ঠিকঠাক এবং ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে অন টাচ পাস, থ্রো পাসিং, উইজেট পাস, লো লফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল, ফাইটিং স্পিরিট, এক কথায় সিবির ক্ষেত্রে যে সকল স্কিল দরকার ছিল তার সবই দিয়েছে, কিন্তু একটা স্কিল মিসিং আছে এখানে, হেডিংটা, সেটা দিলে খুবই ভালো হতো, তাহলে আর কোনো কমতি থাকতো না। এই একটা স্কিলই কম আছে। তা এটাও খুবই ভালো কার্ড, কেউ পেয়ে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিকোল নিকোলা বেরেলার এই কার্ডটি, সিএমএফ কার্ডটি নিয়ে। তা এটা একটা বক্স টু বক্স এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ মোটামুটি, অ্যাওয়ারনেস ঠিক আছে, বল কন্ট্রোল ভালোই আছে, ড্রিবলিং ঠিক আছে, রাইট পজিশন, লো পাস, লফটেড পাস মোটামুটি ঠিকঠাক, ফিনিশিংও ঠিকঠাক আছে একটা সিএমএফের জন্য, কাল ঠিকঠাক, খারাপ নয়, ভালো। অ্যাওয়ারনেস বলতে কম আছে অ্যাওয়ারনেসটা, ট্যাকেলিং, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্ট মোটামুটি সিএমএফ এর জন্য ঠিকঠাক, স্কোয়াডে বসলে ভালোই হবে। এবং ভালো স্পিড আছে, এক্সেলারেশন আছে, কিকিং পাওয়ার আছে এবং জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো, স্ট্যামিনা আছে, ভালো ব্যালেন্স আছে ওর ভিতরে এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভেতরে ভালো ভালো সোল কন্ট্রোল, রাইজিং শুট, লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কাল, লভ লফটেড পাস, ব্লকার, ফাইটিং স্পিরিট, এক কথায় ওর লো লফটেড পাস থাকার কারণে ও খুবই ভালো হয়েছে এবং ওর স্ট্যাটও খুবই ভালো হয়েছে। এবং ওকে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটার স্কিল ভালো আছে, খুবই ভালো পারফরমেন্স দিবেও। তা এরপর আমি একটা কার্ড নিয়ে কথা বলবো যেটা নিয়ে না কথা বললেই নয়, কিন্তু এই কার্ডটা হচ্ছে তোমার এই বেস্ট তিনটার থেকে খারাপ, কিন্তু এই বেস্ট তিনটা বাদে যত কার্ড আছে তার থেকে ভালো, কিন্তু ওর একটা মাইনাস পয়েন্ট, দুইটা মাইনাস পয়েন্টের কারণে ওকে আমি রাখিনি। তা সেটা হচ্ছে ওসমান ডেম্বেলের এই সিএফ কার্ডটি। তা এটা একটা ডিপ্লাইং ফরওয়ার্ডের কার্ড এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ যে খুব ভালো আছে,
ভালো অ্যাওয়ারনেস, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন এবং লো পাস ভালোই আছে এবং লো ট্রেড পাস ঠিক আছে, ফিনিশিং আছে ভালো, কার্ল আছে মোটামুটি এবং স্পিড আর এক্সেলারেশন, কিকিং পাওয়ার খুবই ভালো আছে এবং ব্যালেন্স আর স্ট্যামিনা ঠিকই আছে। তা এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওর খারাপ হচ্ছে এই যে ফর্ম, ইনকনসিস্টেন্ট। এই কারণে ওকে আমি বেস্টের ভিতরে রাখিনি। এইটা আর আরেকটা মাইনাস পয়েন্ট আছে ওর, সেটা ওর সবথেকে বড় মাইনাস পয়েন্ট। এই দুইটা কারণে আমি ওকে রাখিনি। তা সেটা হচ্ছে যে ওর স্কিলসের ভেতরে একটা শুটিং স্কিলস বলতে নেই। একটা সিএফের জন্য যত মানে বেশি শুটিং স্কিল থাকবে তত ভালো, আর ওর ভিতরে একটাও স্কিলও পর্যন্ত দেয়নি, আর তার সাথে সাথে ওর ফর্মও দিয়েছে ইনকনসিস্টেন্ট। তাই আমি এই কার্ডটাকে ভালোর ভিতরে রেখেছি, বেস্টের ভিতরে রাখিনি। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে ওর মাইনাস পয়েন্টটা কোথায়। তা এই ছিল এই প্যাকের সব থেকে বেস্ট কিছু কার্ড। তা এখন কথা হচ্ছে কি, তোমরা এই বক্সে স্পিন মারবে কিনা। তা আমার মতে এই প্যাকেজ শুধু সন হিংমিনের বাদে অন্য কোনো কার্ড নেই যেটা তোমাদের খেলার মতো। তা আমার সাজেশন হচ্ছে, যারা ফ্রি একটা ড্র পাবে সেটা আগে মেরে দেখবে, সেটাতে যদি সন হিংমিনকে পেয়ে যাও তাহলে তো ভালোই, তাহলে আর প্যাককে কয়েন খরচ করার দরকার নেই। আর যাদের একটা স্কোয়াড নেই, তারা যদি স্কোয়াড বানাতে চাও তাহলে বলবো তোমরা ইউসিএল প্যাকে কয়েন খরচ করো, কারণ সেটাতে অনেক ভালো ভালো প্যাক কার্ড আছে এই প্যাকের থেকে। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।